ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস। প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আবারও চলে এসেছি আরেকটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি শুরু করার আগে বলবো, আমার চ্যানেলে যারা নতুন নতুন আসবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলেই ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনারা প্রত্যেকে শেয়ার করবেন, কারণ প্রত্যেকেই দেখার প্রয়োজন আছে ইনফরমেশানগুলো। আর অবশ্যই একটি লাইক করবেন, কোনো সমস্যা হলে কমেন্টস করে জানাবেন, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা এখানে গুগলে যাব, আর গুগলে গিয়ে প্রশ্ন ট্রেকার কথাটি লিখে নিতে হবে। এখন যেটা চলছে মানে বুধবারের মধ্যে বা শুক্রবারের মধ্যে কিন্তু এই কাজটি কমপ্লিট করতে হবে। প্রত্যেকটা সেন্টারেরই কিন্তু এই কাজটি খুব গুরুত্বপূর্ণ। তো সেই জন্য প্রশ্ন ট্রেকার কথাটি লিখে প্রশ্ন ট্রেকার যে অ্যাপ আছে সেখানে কিন্তু ঢুকে যেতে হবে। আর এখানে একটা ইউজার পাসওয়ার্ড দিতে হবে, তো সেটা আপনারা দিতে পারবেন না, এটা অফিসের কাজ, এটা অফিস করবে। বা কোনো অঙ্গনওয়াড়ির দিদিমণির কাছে যদি থেকে থাকে তাহলে খুলে তারা এই কাজটি করতে পারবে। তো কি কি কাজ করতে হবে সেটা একটু দেখে নেওয়া। এখানে মাস্টার তালিকা আছে, যখনই 3 লাইনে ক্লিক করবেন তখন মাস্টার তালিকা, সেখান থেকে AWC ইনফ্রা, এই যে AWC ইনফ্রা আছে এখানে কিন্তু যেতে হবে। এই জায়গাটি ক্লিক করলে আমাদের সামনে অনেক ইনফরমেশন দেওয়ার ঘর আসবে, ঠিক আছে। তো সেই জন্য আমরা প্রথমে কোথায় যাব, AWC ইনফ্রা, এখানে ক্লিক করলে দেখুন বেরিয়ে গেছে। তো এখানে মুর্শিদাবাদ জলঙ্গি মানে যে ডিস্ট্রিক্টের কাজ করবেন, যে প্রজেক্টে, সেই প্রজেক্টের নাম, সেক্টর নম্বর সব কিছু কিন্তু এখানে বসানোই থাকবে। যদি না থাকে আপনারা একটু বসিয়ে নেবেন। বসিয়ে নিয়ে নিজের সেন্টারটি নিচে দেখতে পাবেন, নিচে সেন্টারের একটা অপশান আছে, সেখানে ক্লিক করলে অনেক সেন্টার বেরিয়ে যাবে। তো সেখান থেকে যে কোনো একটা সেন্টার নিয়ে আপনাদের পূরণ করে আমি দেখাচ্ছি। তো আমি 76 নম্বর সেন্টারটি নিলাম। এবার দেখুন নিচে অনুসন্ধান করুন, এই অনুসন্ধান করুন এখানে আমরা ক্লিক করে দেব। এখানে যখনই ক্লিক করব তখনই কিন্তু আমাদের সামনে ফর্ম খুলবে, ঠিক আছে। তো আমরা এখন অনুসন্ধান করে নিয়েছি। এখন একটু স্ক্রল করে উপর দিকে নিয়ে গেলে দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন মৌলিক তথ্য, বিল্ডিং সুবিধা এবং বিল্ডিং মেরামত। তো এই যে ইনফরমেশন এগুলো কিন্তু প্রত্যেকটা সেন্টারেরই ফিল আপ করতে হবে। প্রত্যেকটা সেন্টারেরই যার ফাঁকা আছে তো সে তার সেই ধরনের, যার বিল্ডিং আছে তো সেই ধরনের। এখানে দেখুন বিল্ডিং মালিকানা, বিল্ডিং মালিকানা বলতে নিজস্ব বিল্ডিং, ভাড়া দেওয়া, না অন্যান্য সরকারি ভবনে, কোথায় চলছে আপনার সেন্টারটি। তো সেই জায়গাটি শুধুমাত্র আঙুল দিলেই আপনার হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আঙুল দিলাম, জায়গাটি লাল হয়ে গেছে। সরকারি ভবনের ধরন মানে আপনি যদি সরকারি ভবন বলেন তাহলে সেটা কোথায়, স্কুলে সাথে না পঞ্চায়েতের সাথে, নাকি অন্যান্য সরকারি কোনো মালিকানাধীনের ভবন। তো যাই হোক এখানে দেখুন সরকারি মালিকানাধীন ভবন। আচ্ছা, এরপরে বলছে AWC কি নিচতলায় আছে। তো যদি নিচতলায় থাকে তো হ্যাঁ, যদি স্কুলে হয় তাহলে দোতলায়ও হতে পারে, সেই জন্য এখানে দিয়ে দিয়েছে অপশান। বিল্ডিংয়ের ধরন পাকা না কাঁচা, না পাকা, এখানে সেমি পাকা দেওয়া আছে, আপনারা সেমি পাকাটাই দেবেন। আচ্ছা, এরপরে প্রত্যেকটা কিন্তু আপনারা ফ্লাপ করবেন। এখানে দেখুন প্রত্যেকটা পাখা মানে আলো, ইন্টারনেট সংযোগ মানে ওয়াইফাই, তারপরে অডিও ভিজুয়াল এবং LED টিভি আছে কি না। তো যদি থেকে থাকে তাহলে হ্যাঁ, যদি না থেকে থাকে না। প্রত্যেকটা ঘরেই কিন্তু আঙুল দিতে হবে এভাবে, ঠিক আছে। বালা পেন্টিং সম্পূর্ণ হয়েছে কিনা, AWCতে পাইপযুক্ত জলের পাওয়া যায় কিনা, পানীয় জলের ধরন কি, সে পানীয় জলটা আপনার সেন্টার থেকে কত দূর, 100 মিটার না 150 মিটার নাকি 250 মিটার, তো সেইটা দিতে হবে। এরপরে পানীয় জলের উৎস কি হ্যান্ডপাম্প ভালো না অন্যান্য, তো পাইপযুক্ত জল যেখানে হবে সেটা দিয়ে দেবেন। হ্যান্ডপাম্প হলে হ্যান্ডপাম্প, তো এখানে হ্যান্ডপাম্প হয়েছে দিয়ে দিয়েছি। এরপরে পানীয় জল, পানীয় জল হ্যাঁ ইয়েস করবেন, কারণ প্রত্যেকটা সেন্টারেই পানীয় জল নিতে হয়। আচ্ছা, এরপরে আবারও সাইডে যাবেন, দেখবেন কার্যকারী টয়লেট, টয়লেট আপনার কার্যকারী আছে কিনা, যদি না থাকে তো না, যদি থাকে তো হ্যাঁ, যদি ড্যামেজ হয় তাও সেখানে কিন্তু ড্যামেজ কথাটি আসবে লেখার জন্য এরপরে, ঠিক আছে। তো এবার কার্যকারী টয়লেট এখানে দেখুন হ্যাঁ করে দিলাম, এই না করে দিলাম সরি। এরপরে কি হাত ধোয়ার সাবান নেই, বা হাত ধোয়ার কোনো প্ল্যাটফর্ম নেই। আচ্ছা, এখানে মা ও শিশুর স্কেল, ওজন স্কেল আছে কি না, তো নেই। মা ও শিশুর ওজন মাপকাঠি আছে কি নেই, না। এখানে ইনফ্যান্টোমিটারটা পাওয়া গিয়েছে, আপনারা সকলেই ইনফ্যান্টোমিটার হয়তো বা পেয়ে গেছেন, যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করে দেবেন, এবং সেটা কার্যকারী কিনা সেটাও ইয়েস করে দেবেন। যদি ভেঙে যায় তাহলে নো করবেন, যদি ঠিক থাকে তাহলে ইয়েস করবেন। আচ্ছা, এরপরে ডিসপ্লে বোর্ড আছে কিনা, ডিসপ্লে বোর্ড, স্টেডিওমিটার পেয়েছেন কিনা, এখানে কিন্তু সবগুলো একটা একটা করে লেখা আছে। স্টেডিওমিটার,
এরপরে ডিসপ্লে বোর্ড ঠিক আছে কিনা, এরপরে এডাব্লিউসি বিদ্যুৎ কি বন্ধুত্বপূর্ণ, মানে এটা অন্ধত্বর কথা বলা হয়েছে, এটা না করবেন প্রত্যেকেই। আবার যার থাকবে সে হ্যাঁ করতেই পারেন, ঠিক আছে। তো এই যে ফর্ম, এটা কিন্তু প্রত্যেক মাসেই এখন থেকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। এখানে প্রচুর ক্রাইটেরিয়া আছে, তো প্রত্যেকটা ক্রাইটেরিয়া কিন্তু পূর্ণ করতে হবে। এটা খুব তাড়াতাড়ি, এ মাসের জন্য খুব তাড়াতাড়ি আগামী বুধবার বা শুক্রবারের মধ্যেই কিন্তু এটা নেবে। এরপরে কি বলছে, বিল্ডিং সুবিধা। বিল্ডিং সুবিধা কি, সীমানা প্রাচীর। সীমানা প্রাচীর তো নেই, তো না করতে হবে ন্যাচারালি। পোষণ ভাটিকা না করতে হবে, পোষণ ভাটিকা যদি হয়ে থাকে হ্যাঁ, তো না হয়ে থাকলে না, এখানে না। রেইন ওয়াটারস হারভেস্টিং সিস্টেম যদি না থাকে তো না। কার্যকারী রান্নাঘর যদি থেকে থাকে হ্যাঁ, যদি না থাকে না। স্টোর রুম না। পিএইচসি কিট না। এখানে প্রাথমিক চিকিৎসার কিট না, এবং ইসিসিই না, মানে ইসিসিইর উপকরণ এইসব আর কি। এরপরে আছে কি, বিল্ডিং মেরামত। বিল্ডিং মেরামতটা কি কি আছে পড়ে নিতে হবে। সিভিল মেরামত মানে এখানে ঘরের ছাদ মেরামত। আচ্ছা, বৈদ্যুতিক মেরামত যদি প্রয়োজন থাকে তো এখানে হ্যাঁ করলে কিন্তু ঘর বেরোবে, সেখানে আপনাদেরকে কিসের করতে হবে সেটা কিন্তু লিখতে হবে। আচ্ছা, এরপরে পেন্টিং মেরামত প্রয়োজন আছে কি না। তো এটা যেহেতু খোলা সেন্টার, তো সেই জন্য কিন্তু সবগুলোই না হয়ে গেল। এরপরে জমা দিতে হবে। এখানে জমা দেওয়ার আগে দেখতে পাবেন একবার সংরক্ষণ করা হলে এটি এই ত্রৈমাসিকের জন্য লক করা হবে এবং শুধুমাত্র পরবর্তী ত্রৈমাসিকের সম্পাদনা যোগ হবে। আপনি কি এগিয়ে যাওয়ার বিষয়ে নিশ্চিত, মানে আপনাকে এই মাসের জন্য এটা কিন্তু স্ট্রিক হয়ে যাবে, পরের মাসে কিন্তু আবার খুলবে, আবার নতুনভাবে ফ্লাপ করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখে নেব লাস্ট যে ফর্মটি বেরোবে বিল্ডিং মেরামত, এখানে কিন্তু দেখতে পাবেন যে আপনার যদি কোনো কিছু ড্যামেজ থাকে, আপনি যদি হ্যাঁ করেন তাহলে কিন্তু এখানে ঘর বেরোবে। আপনার ড্যামেজের কি ধরনের ড্যামেজ সেটা লেখার জন্য, ঠিক আছে। সেখানে ঘাবড়ানোর কিছু নেই। ড্যামেজ কথাও লিখতে পারেন, বা কি ড্যামেজ, ওয়াল ড্যামেজ বা আপনার সিভিল ড্যামেজ, এই ধরনের কিছু একটু লিখেই আপনারা সাবমিট করে দেবেন, ঠিক আছে। এ মাসের জন্য আপাতত এইটুকু করে ড্যামেজ শুধু কথাটি লিখুন, মানে কোনটা ড্যামেজ, পানীয় জল ড্যামেজ, তাহলে আপনারা টিউবওয়েল ড্যামেজ লিখতে পারেন, বা সিভিল ড্যামেজ লিখতে পারেন, বা টয়লেট ড্যামেজ লিখতে পারেন। তো এগুলো কিন্তু লিখে জমা দিতে হবে, বা জানলা হলে উইন্ডো ড্যামেজ, তো এই ধরনের লিখে কিন্তু জমা দিতে হবে। তাহলে সাবমিটের জায়গা আসবে প্রসিডার, সেখানে প্রসিড করে দিলেই আপনার এ মাসের জন্য এই ফর্মটি কিন্তু ফিল আপ হয়ে যাবে। আর এটা কিন্তু পরের মাসে আবারও করতে হবে, তো প্রত্যেক মাসে কিন্তু এখন থেকে করতে হবে, ঠিক আছে। তো এই ইনফরমেশনটা আপনারা প্রত্যেকে দেখে রাখুন, কারণ প্রত্যেক মাসে প্রত্যেকের সেন্টারেরই কিন্তু করতে হবে। সঠিক তথ্যটা আপনারা প্রত্যেক মাসে দিয়ে দেবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন।